যে কোনো কাজ যদি সেখানে ভালোবাসা না থাকে, তাহলে কাজের ফলাফলটা উল্টো হয়। আমি আমার জীবনেও অসংখ্য চড়াই উতরাই পরীক্ষার ভিতর দিয়ে গেছি। অনেক সময় আমার নিজের ঈমানও বাড়ি খেয়েছে। আমাকে আমার সৃষ্টিকর্তা, আমার আউলিয়া পরিবার আমাকে অনেক কিছুর ভেতর দিয়ে নিয়ে গেছে। কখনো হতাশা পেয়ে বসতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অনেক সময় বঞ্চনা, অপমান, চরম সহ্য করেছি। অনেক সময় অনেক কিছু হারিয়েছি জীবনে। কিন্তু সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন তার আত্মাকে তৈরি করে নিয়ে আসেন। এটা বুঝেছি জীবন দিয়ে। যেমন মানুষের শরীরের আসলে যেমন চিকিৎসক থাকে, মানুষের মনের ভেতরের একটি আবার নিজস্ব চিকিৎসা করার ক্ষমতা থাকে। কারণ মানুষের নিজের ভেতরের শরীরের নিয়ন্ত্রণ সে নিজে করতে পারে না, কিন্তু মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যখন হাসি, সে হাসিতে যদি ভালোবাসা না থাকে, সেটা হয় অট্টহাসি, ভয়ঙ্কর। সংজ্ঞায় দুটোই হাসি, কিন্তু অনুভবে হয় অনেক পার্থক্য। তাই যে কোনো কথাতেই আমাদের সে নিয়ন্ত্রণ থাকতে হবে। অনেক সময় আমাদের কাজে কর্মে, হতাশায় অনেক সময় আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার নিজের জীবনেও তা ঘটেছে। আমি বিভিন্ন ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে গেছি। কখনো অ্যাগনস্টিক হয়ে গিয়েছিলাম প্রায়, আবার কখনো মনে হয়েছে একেবারে বিশ্বাসী বোধহয় হারাতে বসেছে। যুক্তিকে, বিভিন্ন তথ্যকে, বিজ্ঞানকে, বিভিন্ন দিক থেকে ধর্মকে বিভিন্নভাবে বিশ্বাসকেও পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমার পূর্বপুরুষরা যেই পথে হেঁটেছে, আমার পূর্বপুরুষরা তো আমিই, তাই না? সে পথই একমাত্র শান্তি এবং ভালোবাসার পথ। সেই পথ অনুসরণ করলে আমাদেরকে অনেকে অনেক কিছু বলবে। বলবে আমরা মাজার পূজারী, আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা শিরক করি। এ সবগুলো কথাই যে মিথ্যা, সেটা আমাদেরকে চরম ধৈর্য সহকারে প্রমাণ দিতে হবে। আমাদের যারা সমালোচনাকারী, আমাদের বিরুদ্ধে যারা বাজে কথা বলে, যারা নোংরামি করে, তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে ইগনোর করতে হবে। অন্যথায় আমরা আমাদের পথে এগিয়ে যেতে পারবো না। অন্ধকার পথে আমরা ততটুকুই হাঁটতে পারি, যতটুকু পথ আমরা হাতে যদি টর্চ নিয়ে হাঁটি, ওই টর্চের আলো যতটুকু পথে পড়বে। কিন্তু দূরে যদি অন্য কোনো আলো দেখি, সেটা যদি অস্পষ্ট আলো হয়, আমাদের হাতে টর্চের আলো যদি সেই আলোর উপরে গিয়ে পড়ে, তাহলে সেই দূরবর্তী ক্ষীণ আলো আরো তীক্ষ্ণ হয়। তাই আমরা খুঁজব কোথায় কার কাছে একটু আলো আছে। আমাদের হাতে যতটুকু আলো আছে, তার সেই আলোতে আমার আলো ফেলে আরো স্পষ্ট পথ চলতে আমরা চেষ্টা করব।